জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে। খালেদা জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই, জানাজার নামাজ ভুল হয়েছে। খালেদা জিয়ার নামাজের জানাজা পড়িয়েছে বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব শাইখুল হাদিস সাল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। উপমহাদেশে বর্তমান হাদিস শাস্ত্রের উপরে এত বড় পণ্ডিত আর একজনও নাই, সুবহানাল্লাহ। খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনি খালেদা জিয়ার নামাজের জানাজায় সূরা ফাতিহা পড়েন নাই, এই জন্য জানাজার নামাজ হয় না। খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে, কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। জানাজা আল্লাহু আকবার, সানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া। আপনাদের সমাজে যে লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে, সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়েন, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানাজা। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়ে। জানাজা সালাতে প্রথম তাকবীরের সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই। না, আমি পাইনি, আমি বহু চেষ্টা করেছি। আমার ভাই, বিষয় হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া এবং না পড়া উভয় পক্ষে কিছু কথা আছে। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই 3 ইমামের বক্তব্য হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ শুদ্ধ হবে না। এজন্য জানাজার নামাজ যেহেতু নামাজ, এখানেও সূরা ফাতিহা পড়া লাগবে, এটা তাদের মত। আর ওলামায়ে আহনাফ, আমরা ফিকে হানাফি যারা ফলো করি, ওলামায়ে আহনাফের বক্তব্য হচ্ছে জানাজার নামাজ আর গতানুগতিক নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? গতানুগতিক নামাজের মধ্যে রুকু আছে না নাই? সেজদা আছে না নাই? আজানে কামত। জানাজার নামাজে আছে, রুকু সেজদা করেন না। তো ওলামায়ে আহনাফ বলেন এটা তো গতানুগতিক নামাজ নয়, জানাজার নামাজ হচ্ছে দোয়া, এটা আল্লাহর দরবারে একটা দোয়া। এই জন্য এখানে সংক্ষিপ্ত করা হয়েছে, রুকু সেজদাও রাখা হয় নাই, রুকুর তাসবিহ সেজদার তাসবিহও রাখা হয় নাই। এই জন্য সূরা ফাতিহারও এখানে প্রয়োজন নাই, এখানে অন্য দোয়া পড়লেও হয়ে যাবে। এখন যেহেতু দুই দিকে মত আছে, দুদিকে দলিল আছে, আপনি দুটো মতকে সম্মান করেন, যে কোনো একটা গ্রহণ করতেই পারেন, তবে আরেকটা মত যে হয় নাই এ কথা বলার ক্ষমতা আপনার নাই, কারণ দুটি মতের পক্ষেই তো দলিল আছে। আপনি একটা মতকে ধরে আরেকটা মতকে কিভাবে ছুঁড়ে ফেলবেন? খালেদা জিয়ার নামাজের জানাজা হয় নাই, খালেদা জিয়ার নামাজের জানাজা ভুল হয়েছে, এই কথা বলে জাতির মধ্যে নতুন ফিতনা যারা সৃষ্টি করবে, বিশ্বাস করো মুসলমান, তারা আলেম হতে পারে না, তারা হচ্ছে ফিতনাবাজ। আর কথা খুঁজে পান না, হাজারো ফিতনায় জাতি জর্জরিত। এই জাতির মধ্যে এমনিতেই ফিতনার শেষ নাই। আমিন জোরে না আস্তে, হাত ওপরে না নিচে, জল্লিন না দল্লিন, বুকে হাত বাঁধবেন না নাভিতে হাত বাঁধবেন, মিলাদ কিয়াম কি দাঁড়ায়া বৈশা না শুয়া, কত রকমের মতভেদ এই জাতির মধ্যে। আপনি আবার নতুন আরেক মতভেদ ঢুকাইতেছেন। এমনিতেই রোগের পর রোগ, রোগের পর রোগ, আমরা রোগ ভালো করতে পারছি না। সেখানে ডাক্তারের তো উচিত নমনীয় হয়ে এই রোগটাকে আস্তে ধীরে ভালো করার দিকে এগিয়ে যাওয়া। সেখানে ডাক্তার যদি নিজে নতুন আরেকটা রোগ সৃষ্টি করে, এই ডাক্তার না কসাই? আমরা যেই মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই হানাফি মাযহাবে জানাজা মানে দোয়া, তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য সূরা ফাতিহা যেহেতু নামাজ না, বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি না। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে, আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কন্যাকে নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না, এমন কথা বলা এটা গোরামি, এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায়
আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তো আমাদের জানাজা সব বাদ গেছে। এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই যে খালেদা জিয়া মারা গেছে, দোয়া আপনার জীবনে, আপনার যদ্দূর বয়স হয়েছে, আপনি দল যেটা ইচ্ছা সেটা করেন, এটা আপনার বিষয়, কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া, এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেন নি? এটা ওনার কর্মের কারণে। কিসের কারণ? কর্ম। খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিএনপির না, সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী, বাংলাদেশের একমাত্র 3 বারের প্রধানমন্ত্রী, যে জীবনে কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নাই। কথা কয় না শহীদপুরের বাইরে, কত সত্য নেই? মসজিদের ক্ষতি হয়, মাদ্রাসার ক্ষতি হয়, আলেম ওলামার ক্ষতি হয়, আলেম ওলামারা জেল খাটা লাগে, এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই, যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে। এরকমের বেডি তো আরো আসিল, হুজুররা দোয়া করছেনি? আপনি চিন্তা করেন তো, আপনি চিন্তা করেন তো খালেদা জিয়া কি বলতেন আলেমদেরকে ডেকে ডেকে, জানেন? আপনারা ইসলামী আন্দোলন করেন, কোরআনের আইনের রাজনীতি করেন, আমরা কোরআনের আইনের রাজনীতি করি না, কিন্তু আপনারা করতে থাকেন। আপনারা করতে 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 এদেশের মানুষ যদি কোরআনের আইন চায়, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, আমরা কখনো আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার মতো এই দুরা মন আসিল না, কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আপনি জানেন ইরাক ইরানের যে যুদ্ধ থামছিল, ওখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল নি? আসতে কোন কেন ছিল নি? তিনি সৌদি আরবে, তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে, আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে? কথা কয় না, কি নিয়ে গেছে? কতগুলো নিম গাছ। তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ওখানে যাওয়ার পরে তখন বাদশাহ ফাহাদ ছিলেন, তিনি বাদশাহ ফাহাদকে বলেন, আপনার দেশ তো স্বনির্ভর, টাকাওয়ালা, তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই, তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম, এই ধরেন আমি কতগুলা নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি। আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, আপনার কাছে সম্পদের অভাব নাই, আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার ভাই হিসাবে এগিয়ে যাবে। বাদশাহ ফাহাদ ভাবছে টাকা টোকা বোধহয় চায়, তো উনি ওনার সেক্রেটারিরে বললেন যে বাংলাদেশের জন্য এত রিয়েল বা এত টাকা কি দাও, বাজেট দাও। জিয়াউর রহমান বলছেন, আমি তো টাকা চাই না আপনার কাছে। মনোযোগ আছে নি বাঙালি? আমি টাকা চাই না, আত্মমর্যাদা দেখেন। তো আপনি কি চান? আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে। আপনার দেশে তো অনেক কাজ আছে, টাকাওয়ালার দেশ, আপনি শুধু আমার লোকগুলার একটু কাজের ব্যবস্থা করে দেন, তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে। মর্যাদা কারে কয়? এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ যোগ করছে কে? জিয়াউর রহমান আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া। মিজানুর রহমান আজহারির মতো আলেম, যারে সারা দুনিয়া চিনে, লাশ কান্দে লইছে নি? মাওলানা মামুনুল হকের মতো আলেম, সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও ছিল সাইকুল হাদিস, তিনিও সাইকুল হাদিস, তিনিও খালেদা জিয়ার লাশ কান্দে নিছে। শায়েখ আহমদুল্লাহ গেছেনি জানা যায়, লাশের কাছে গেছেনি? গেছে। বাইতুল মোকাররমের খতিব জানাজা পড়াইছেন, কত বড় আলেম চিন্তা করেন তো।
ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আছে না, এডির দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না। আল্লাহ কয় ওনারে দিয়া, ওনার জানাজা হবে যোগ শ্রেষ্ঠ আলেম দিয়া। বাংলাদেশ নয়, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা, যিনি আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।